আসসালামু আলাইকুম। ভোটের দিন বুথের ভিতরে যারা এজেন্ট হিসেবে কাজ করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তাদের দায়িত্বটা কি, তারা কি কি দায়িত্ব পালন করবেন এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিচ্ছি। বিভিন্ন দলের পক্ষে যারা এই এজেন্ট হিসেবে থাকবেন প্রত্যেকের জন্য এই ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ। ভোট শুরু হবে সকাল 7:30টায়। আপনারা নিজ নিজ কেন্দ্রে সকাল 7টার ভিতরে পৌঁছে যাবেন। যে জিনিসগুলো আপনার সাথে নেবেন সেটা হচ্ছে আপনারা নাস্তা নেবেন, পানি নেবেন এবং যে বুথে আপনি অবস্থান করবেন সে বুথের ভোটার তালিকা, কলম এবং অবশ্যই একটি সাদা কাগজ আপনি সঙ্গে নেবেন। সাদা কাগজটা কেন নেবেন এই জিনিসটা একটু ভালো করে শুনেন। ভোট শুরুর আগে সহকারী প্রিজাইডিং অফিসার আপনাকে সাদা ব্যালট বাক্স দেখাবে আপনাদেরকে। সেই ব্যালট বাক্সটা একটা প্লাস্টিকের লক করা থাকবে। ওই লকের উপরে একটা লকের নাম্বার থাকবে। প্রত্যেকটি এজেন্ট অবশ্যই সে লকের নাম্বারটি আপনি সাদা কাগজে টুকে রাখবেন যে এই ব্যালট বাক্সটি কত নাম্বার। ওই লক নাম্বারটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আপনার ভোট শুরু হবে। ওই ব্যালট বাক্স যখন পুরে যাবে, সহকারী প্রিজাইডিং অফিসার এটা ওনার নিজ দায়িত্বে এটা প্রিজাইডিং অফিসারের কক্ষে নিয়ে যাবেন। এরপরে সেখান থেকে আরেকটি নতুন খালি ব্যালট বাক্স নিয়ে আসবেন। সেটার উপরেও একটি প্লাস্টিকের লক দিয়ে সিলগালা করা থাকবে। সেই লকের মধ্যে একটি নাম্বার থাকবে, সেই নাম্বারটি আপনি টুকে রাখবেন। 4:30 যখন ভোট শেষ হয়ে যাবে আপনি আপনার রুমের বা আপনার বুথের সহকারী প্রিজাইডিং অফিসারকে জিজ্ঞাসা করবেন যে এখানে কতগুলো ভোট কাস্ট হয়েছে, কতগুলো ব্যালট পেপার ব্যবহার হয়েছে। উনি আপনাদেরকে সংখ্যা বলবে, সেই সংখ্যাটা আপনারা টুকে রাখবেন। এরপর ভোট যখন শেষ হয়ে যাবে সকল ব্যালট বাক্সগুলো যখন একত্রিত করা হবে এবং একটা কেন্দ্রের মধ্যে হয়তো 10 জন 12 জন বা 8 জন যতগুলো এজেন্ট থাকে, ভোট গণনার সময় সবাইকে কিন্তু সেখানে থাকতে দিবে না। সেখানে সকল প্রত্যেকটি মার্কার পক্ষ থেকে যতজন ছিলেন তাদের মধ্য থেকে একজনকে নেবেন। একজনকে বাছাই করা হবে যিনি ভোট গণনার সময় থেকে শুরু করে রেজাল্ট প্রকাশ করা পর্যন্ত যিনি দায়িত্বে থাকবেন। সকল এজেন্ট আপনি সারাদিনে যে ইনফরমেশনগুলো লিখেছেন, যেই ব্যালট বাক্সগুলোর নাম্বার লিখেছেন সেই নাম্বারটা এবং আপনার বুথে কতগুলো কাস্ট হয়েছে সেই সংখ্যাটা যিনি ভিতরে অবস্থান করবেন তার কাছে দিবেন। যিনি দায়িত্ব পালন করবেন তিনি অবশ্যই সেই ব্যালট বাক্সের নাম্বারগুলো এবং পুরো ভোটগুলোকে আপনি প্রত্যেকটি ভোটের কাস্টিং ভোটগুলোকে আপনি যোগ করবেন। এরপর যখন বাক্সগুলো আপনাদের সামনে রাখা হবে আপনি আপনার অন্যান্য এজেন্টরা আপনাকে যে ব্যালট বাক্সের যে নাম্বারগুলো দিয়েছে সেই নাম্বারগুলোর সাথে আপনি মিলাবেন। এটা এই জন্য গুরুত্বপূর্ণ অতীতের অভিজ্ঞতা থেকে যে এখানে অন্য কোনো বাক্সা আপনাদের অগোচরে কেন্দ্রের ভিতরে ঢুকেছে কিনা আপনি যখন ওই নাম্বারটার সাথে মিলাবেন তখন আপনি সহজে সেটা ধরতে পারবেন যে এই ধরনের কোনো বক্স আপনার গোপনভাবে সেই কেন্দ্রে সরবরাহ করা হয়েছে কিনা। এরপর যখন ব্যালট বাক্সগুলো একে একে খোলা হবে, আপনি যদি কোনো কমপ্লেন দেন যে এই ব্যালট বাক্স এখানে এই ভোট কেন্দ্রের নয়, তখন কিন্তু কোনো অবস্থায় তিনি সেটা খুলতে পারবেন না। একজন এজেন্ট যদি সেটা আপনি বলতে পারে। এরপর যখন ব্যালট বাক্স থেকে ব্যালটগুলো খোলা হবে এবং 100 পেজের 100টা ব্যালটের একটা বান্ডিল করা হবে। এভাবে বান্ডিল করার পরে আপনাদেরকে জানানো হবে যে এই কেন্দ্রে এত হাজার ভোট কাস্টিং করা হয়েছে। আপনি আপনার এজেন্টদের যে দেওয়া যে ইনফরমেশনগুলো সেগুলো যোগ করে দেখবেন যে প্রিজাইডিং অফিসার আপনাকে যে সংখ্যাগুলো বলতেছে সেই সংখ্যাগুলোর সাথে আপনার প্রিজাইডিং অফিসারের সংখ্যা মিলে কিনা। যদি মিলে যায় তাহলে ওকে এরপরে ভোট গণনা শুরু হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আরেকটি ইনফরমেশন হচ্ছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রায় 10% ভোটার থাকে খুবই বয়স্ক, তা যাদের বয়স 70 বছর 80 বছর। এরা হয়তো 5 বছর অন্তর বা 10 বছর অন্তর একবার ভোট দিতে আসে। এরা ভোট দিতে জানে না, তখন এরা কি করে বুথের ভিতরে আসি প্রিজাইডিং অফিসারের সামনে গিয়ে নাম বলে, ভোটার নাম্বার বলে এবং ব্যালট পেপারটা দেওয়ার পরে বলে যে স্যার আমি তো ভোট দিতে পারি না, আমাকে একটু অমুক মার্কায় আমার ভোটটা দিয়ে দেন। তো অনেক সময় দেখা যায় যদি দুষ্ট প্রকৃতির সহকারী প্রিজাইডিং হয় তিনি কি করেন তার হাতে সিলটা নিয়ে তিনি তার পছন্দের একটা প্রতীকের মধ্যে ভোটটা দিয়ে দেয়। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। এই জিনিসটা একজন এজেন্ট আপনি অবশ্যই সেটা খেয়াল রাখবেন যে উনি যে মার্কায় ভোট দিতে বলছে সহকারী প্রিজাইডিং অফিসার সকলের সামনে সেই মার্কার মধ্যে ভোটটা দিচ্ছে কিনা। আরেকটি হচ্ছে যদিও 4:30টায় ভোট শেষ হওয়ার কথা কিন্তু 4:30টার পরেও যদি লাইনে দাঁড়ানো অবস্থা যদি ভোটার থাকে তাহলে প্রিজাইডিং অফিসার সে দাঁড়ানো ভোটারদের ভোট নিতে বাধ্য। যদি সেটা সন্ধ্যা হয়ে যায়, 5টা হয়ে যায়, 6টা হয়ে যায়, 7টা হয়ে যায়, এরপরও তিনি সে প্রত্যেকটা ভোটারে তিনি ভোট নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে অনেক সময় অনেক দুষ্ট প্রকৃতির প্রিজাইডিং এরা যদি তাদের ভিন্ন মতে যদি কেন্দ্র হয় বা সেখানে ভোটার থাকে তারা কি করে ভোটটাকে স্লো করে দেয়। প্রত্যেকটা প্রার্থী ঢুকার পরে তাদেরকে বিভিন্ন রকমের তথ্য জিজ্ঞাসা করে দেরি করা দেয়।
যে যদি ভোট যদি এবার এই ধরনের যদি দেরি করানো হয়, তাহলে লাইনে দাঁড়ানো মানুষগুলো বিরক্ত হয়ে চলে যাবে। একজন এজেন্ট হিসাবে আপনি এটা লক্ষ্য রাখবেন যে এদেরকে কোনো অপ্রয়োজনীয় ইনফরমেশন জিজ্ঞেস করতেছে কিনা। এরপরে ভিতরে যদি আপনার কাছে অন্যরকম কোনো অপ্রীতিকর কিছু মনে হয়, তাহলে আপনি আপনার পরিচিত কোনো ভোটার যদি সেখানে ঢুকে তাকে ডেকে তার কানে কানে ইনফরমেশনটা বাইরে যারা ডেস্কে কাজ করতেছে তাদের কাছে পাঠাবেন। তো এই ইনফরমেশনগুলো প্রত্যেকটি এজেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ইনফরমেশনগুলো যদি আপনি ফলো করেন, তাহলে এই যে জাল ব্যালট, জাল সিল বা ভোট ইঞ্জিনিয়ারিং করা কারো পক্ষেই কোনো সম্ভব হবে না। সালামু আলাইকুম।